সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার যে খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে তোমার যে খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকুর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দয়ায় নদীর ধারা সারা জাহান তোমার গড়া তোমার দয়ায় নদীর ধারা সারা জাহান তোমার গড়া তোমার পথে আমার জীবন তোমার পথে আমার জীবন কবুল করো ওগো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রূহগুলো তৈরি করবার পরে আল্লাহ পাক প্রত্যেকটা রূহগুলোকে একত্রিত করলেন। এরপরে রূহদের কাছে জানতে চাইলেন, ও আমার রূহরা, তোমাদের জীবনদাতাকে, তোমাদের বিধানদাতাকে, তোমাদের পালন কর্তাকে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রব্বুল আলামিন প্রত্যেকটা রূহদেরকে যখন একত্রিত করলেন, করবার পরে আল্লাহ পাক সমস্ত রূহদেরকে জিজ্ঞাসা করলেন, ক্বালু বালা, আমরা সেদিন বলেছিলাম রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র তুমি একমাত্র আমাদের সৃষ্টিকর্তা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মানে বোঝা গেল যখন আমরা রূহের জগতে ছিলাম আল্লাহ রব্বুল আলামিনকে আমরা সাক্ষ্য দিয়ে এসেছি, রব্বুল আলামিনকে আমরা ওয়াদা দিয়ে এসেছি, আল্লাহ পাককে আমরা ঘোষণা দিয়ে এসেছি রব্বুল আলামিন দুনিয়াতে যাওয়ার পরে একমাত্র শুধুমাত্র তোমার গোলামি করব, তোমার দাসত্ব করব, তোমার গোলামি ব্যতীত দুনিয়া কোনো ব্যক্তির গোলামি করব না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ,
কিন্তু আপনি খেয়াল করে দেখুন, বর্তমান সমাজের মানুষ, ম্যাক্সিমাম মানুষ আছে দুনিয়াতে আসার পরে সেই রবকে ভুলে গিয়েছে, যেই রব 24টা ঘন্টা আমাদেরকে বিনা টাকায় বিনা ভাড়া অক্সিজেন দিয়ে আমাদেরকে জীবিত রেখেছেন। যে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করতেছেন, সেই রবকে দুনিয়াতে আসার পরে রবের গোলামি করা বাদ দিয়া সংসারের গোলামি আমরা করছি, আমরা ব্যবসার গোলামি করছি, রবের গোলামি আর দাসত্ব বাদ দিয়া নেতার গোলামি আমরা করছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে, বড় মুহাব্বত করে, বড় আদর দিয়ে আমাদেরকে বানাইছেন। আল্লাহ পাক আমাদেরকে বড় যত্ন করে গোটা পৃথিবীর মানুষদেরকে তৈরি করেছেন। আল্লাহ পাক এতটাই মুহাব্বত আমাদেরকে করেন, এতটাই ভালোবাসেন। আল্লাহ পাক প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা তার বান্দাদেরকে নিরাপত্তার মধ্যে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই বান্দাদেরকে যখন এত মুহাব্বত করে বানাইছেন, ও গোবিন্দগঞ্জের মুসলমান ভাইরে আমার, আপনাদের কাছে আমি জানতে চাই, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আল্লাহ পাক আমাদেরকে এত মুহাব্বত করে এত ভালোবেসে বানাইছেন, আচ্ছা বলেন তো আল্লাহ পাক কোন বান্দাকে জাহান্নাম দেওয়ার জন্য বানাইছেন নাকি? আল্লাহ পাক কোন বান্দাকে জাহান্নাম দেওয়ার জন্য বানান নাই। সুতরাং এখন যদি কোনো বান্দা জাহান্নামের আসামি হয়ে যায়, এখন যদি কোনো বান্দা জাহান্নামের মধ্যে পড়ে যায়, এ দোষ কি আল্লাহর? কথা বলেন না কেন? এ দোষ কি আল্লাহর? সুতরাং আমরা যদি আমাদের পাপ করতে করতে জীবনকে শেষ করে দেই, আমরা আল্লাহ পাকের গোলামি আর দাসত্ব করা বাদ দিয়া যদি আমরা দুনিয়ার গোলামি করি, সংসারের মায়া পড়ে গিয়েছি, স্ত্রী সন্তানের প্রেমে আমরা পড়ে নামাজকে ভুলে গিয়েছি, পর্দাকে ভুলে গিয়েছি, রোজাকে ভুলে গিয়েছি, ইবাদতকে আমরা ভুলে গিয়েছি, যদি এইরকম মন মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয়ে যায়, আল্লাহর কসম বিশ্বাস করুন, এর জন্য আমাদেরকে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন যদি কোনো বান্দা নিজের অপকর্ম করবার কারণে, নিজেরা গুনাহ করবার কারণে জাহান্নামের আসামি হয়ে যায়, বিন্দু পরিমাণ দোষ কিন্তু রবের থাকবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক বড় চমৎকার দিয়ে আমাদেরকে মুহাব্বত করে বানাইছেন, এবং বানাইছেন কোন উদ্দেশ্য নিয়ে বলেন তো ভাই? আল্লাহ পাক যে আমাদেরকে বানাইছেন, কিসের জন্য বানাইছেন? ইবাদত করার জন্য। কি করার জন্য? অর্থাৎ গোলামি করার জন্য। কি করার জন্য ভাই? গোলামি করার জন্য। চাকর তার মনিবের গোলামি করে, কর্মচারী তার দোকানদারের গোলামি করে, কর্মচারী তার ম্যানেজারের গোলামি করে। সুতরাং গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ পাক বানাইছেন শুধুমাত্র কেবলমাত্র কার গোলামি করার জন্য। আল্লাহর গোলামি ছাড়া দুনিয়াতে আমাদের শান্তি নেই। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদেরকে আমি প্রশ্ন করি, আচ্ছা বলেন তো এটা আরবির কোন মাস ভাই? কি মাস? আপনারা কি জানেন না আরবির কি মাস? হাইরে মুসলমান, আমরা শুধু গরু খাওয়া মুসলমান হয়েছি, প্রকৃত পক্ষে মুসলমানিত্ব এখনো আমরা অর্জন করতে পারি নাই। যেহেতু আরবির রজব মাস চলছে, দেখেন আমরা তালে মাতালে বাঙালি ইংরেজি দিয়ে প্রত্যেকটা মানুষ 12টি মাসের নাম কিন্তু মোটামুটি বলতে পারে না? আপনি যাকেই প্রশ্ন করবেন সুন্দর করে কিন্তু বলতে পারে, কিন্তু ওই বাঙালিকে আপনি বলেন তো যে আপনি বাংলা দিয়ে 12 মাসের নাম বলেন তো 3 বার ফেল করবে ভাই। ঠিক কিনা বলেন? এই হলো আমাদের বাঙালির নমুনা। এরপরে যদি বলা হয় আপনি তো মুসলমান, আপনি তো আশিকে রাসূল দাবি করেন, আপনি তো আখিরি পয়গম্বরের উম্মত, সুতরাং আপনি একটু আরবি দিয়ে 12 মাসের নামটা বলেন তো, কয়জন পারবে? কয়জন পারবে বলেন? ম্যাক্সিমাম মানুষগুলো ফেল করবে। এই হলো আমাদের অবস্থা। অথচ আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা
প্রত্যেকটা মাসের আরবি দিয়ে গণনা তোমরা মুখস্থ রাখবে, খেয়াল রাখবে, তোমরা প্রত্যেকটা মাসের হিসাব তোমরা রাখবে। প্রত্যেকটা মাসের হিসাব রাখা ফরজে কিফায়া। ফরজে কি ভাই? কিফায়া। সুতরাং আমরা নিয়ত করব, এখন থেকে সবাই চেষ্টা করব আরবি দিয়ে প্রত্যেকটা মাসের নামগুলো মুখস্থ করার। ইনশাআল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। এই রজব মাস একটি গুরুত্বপূর্ণ মাস, ঠিক কিনা বলেন? একটি মাসের মধ্যে কয়টি মাস বিশিষ্ট? 12টি। তার মধ্যে 4টি মাস আল্লাহ পাকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, অত্যন্ত দামি একটি মাস। এই 4টি মাসের মধ্যে মাহে রজব যেটাকে বলা হয়, এই মাহে রজব আল্লাহর মাস বলা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেছেন বান্দারে, এই রজব মাসটা হলো আমি আল্লাহর মাস। আচ্ছা ভাই বলেন তো, এখন যদি আল্লাহর কোনো মাস হয়ে যায়, ওই মাসের দাম অন্য মাসের চেয়ে কম না বেশি? কম না বেশি? সুতরাং এই মাসের ফজিলত, বরকত, এই মাসের গুরুত্ব, মাহাত্ম্য, ফজিলত আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রকম করে রজব মাস চলে আসতেন, রজব মাস পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বিশ্ব নবীজি মসজিদ নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে তিনি তালিম দিতেন। বিশ্ব নবীজি বলতেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো এই মাসের মধ্যে এমন একটি দোয়া আল্লাহ রব্বুল আলামিন আমাকে শিখিয়ে দিয়েছেন, এই দোয়াটা যারাই ঈমানের সাথে পড়বে আল্লাহ পাক তাদের হায়াতের মধ্যে বরকত বাড়াইয়া দিবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন দোয়া যেই দোয়ার মাধ্যম দিয়ে, যেই দোয়ার পড়ার মাধ্যম দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদের হায়াতের মধ্যে বারাকা দান করবেন? আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে সাহাবায়ে কিরামদেরকে দোয়াটা শিখিয়ে দিলেন। সবাই একসাথে পড়লেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা কি আপনারা পারেন? সবাই কি আপনারা পারেন? 90% লোক পারে না, কথা বলেন ঠিক কিনা? সবাই একটু আমার সাথে বলেন আল্লাহুম্মা, আরো জোরে বলেন আল্লাহুম্মা। কেউ চুপ থাকবেন না, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা, আরো জোরে বলেন ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা দোয়া করছি আল্লাহুম্মা বারিক লানা, হায় আমাদের রব রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে, ও বাল্লিগনা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে রজব এবং শাবানে আমাদেরকে বরকত দাও। ও বাল্লিগনা রমাদান, এবং রমাদান পর্যন্ত আমাদের হায়াতের মধ্যে, আমাদের আয়ুর মধ্যে বারাকা বাড়াইয়া দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। সকলে বলেন আমিন। প্রিয় ভাইয়ারা আমার, আপনারা জানেন বাকি 11 মাসের চেয়ে রমাদানুল মুবারক মাসের দাম কম না বেশি? বলেন তো। অনেক বেশি। কেন বেশি? এই রমজান মুবারক মাসের মধ্যে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআন এমন একটি গ্রন্থ, এই কোরআন এমন একটি বই, এই কিতাবের মধ্যে কোনো বাপের বেটার ক্ষমতা নাই কিঞ্চিত পরিমাণ ভুল বের করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই কিতাব যারাই মেনে চলবে, এই কোরআন যারা মানবে, কোরআন যারা বুঝবে, কোরআন দিয়ে যারা দেশ পরিচালিত করবে, আল্লাহ পাক তাদেরকে শান্তির সমাজ গঠন করায় দেবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে। রমাদান পর্যন্ত এখন থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনে কারীম কেন নাজিল করেছেন, কোন উদ্দেশ্য নিয়ে নাজিল করেছেন? এই কোরআনটা আমরা ছাপা ঘরের মধ্যে দেখি মাত্র কিছু কাগজের টুকরা,
কিন্তু এই কোরআনের দাম আল্লাহ পাকের কাছে এত বেশি, আল্লাহ পাকের কাছে এত মূল্য। হাদিসের মধ্যে এমন করে আসছে, যদি কোন আল্লাহর বান্দা 7 আসমান 7 জমিন এক পাল্লার মধ্যে রাখে, আর কোরআনের শুধুমাত্র কেবলমাত্র একটা আয়াত আর এক পাল্লার মধ্যে রাখে, 7 আসমান 7 জমিনের চেয়েও এই কোরআনের ওজন বেশি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআন এই জন্য দুনিয়ার মধ্যে নাজিল হয়েছে। যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন তোমার বাসা কোথায়, তুমি কোথা থেকে এসেছো, তোমার বাড়ি কোথায়, তোমার ঠিকানা কোথায়, যদি কোনো মুসলমান বান্দা কোরআনকে এমন করে প্রশ্ন করে, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিচ্ছেন, কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আপনি কোরআনকে প্রশ্ন করলেন, ও কোরআন তোমার বাসা কোথায়, তুমি কোথা থেকে এসেছো? কোরআন বলছে, ও দুনিয়ার মানুষেরা, আমার বাসা লাওহে মাহফুজে আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরিত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন যদি কোনো বান্দা কোরআনকে প্রশ্ন করে, ও কোরআন তুমি দুনিয়ার মধ্যে কোন মাসে, কোন দিনে, কোন তারিখে নাজিল হয়েছ, তুমি কোন সময় দুনিয়ার মধ্যে এসেছ, তাহলে কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিচ্ছেন। কোরআন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনকে আপনি প্রশ্ন করলেন, কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দিল, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমি এই কোরআনকে এমন একটি বরকতপূর্ণ মাসে নাজিল করেছে, এমন একটা দিনে এই কোরআনকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে, বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস, যার নাম হলো মাহে রমাদান। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে যদি আপনারা বলেন, ও কোরআন তুমি কোন রাত্রিতে দুনিয়ার মধ্যে নাজিল হয়েছ, কোরআন সঙ্গে সঙ্গে দুনিয়ার মানুষগুলোকে জানিয়ে দিচ্ছে, ইন্না আযালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলছে, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানুল মুবারক মাসে লাইলাতুল কদর রাত্রিতে আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মধ্যে নাজিল হয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে যদি আপনারা এই কোরআনকে প্রশ্ন করেন, সব বুঝলাম, তুমি কেন দুনিয়ার মধ্যে আসছো, এটা আমাদের জানতে বড্ড মন চায়। ও কোরআন তোমার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, এটাও আমরা জানি, কারণ তোমাকে আল্লাহ পাক নিখুঁতভাবে দুনিয়ার মধ্যে প্রেরিত করেছে। ও কোরআন তুমি যে দুনিয়ার মধ্যে আসছো, কারণ কি, কোন উদ্দেশ্য নিয়ে আসছো? কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। কোরআন বলছে, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাকের মেহেরবানিতে আমি দুনিয়ার মধ্যে এই জন্য নাজিল হয়েছি, দুনিয়ার মধ্যে যারা পাপের মধ্যে লিপ্ত হয়েছে,
অত্যাচার করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে, পাপের মধ্যে হাবুডুবু খেয়েছে। পাপ করতে করতে আল্লাহর পথ থেকে শয়তানের পথকে যারা বেছে নিয়েছে, অর্থাৎ আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়ে অন্ধকারের পথে যারা ধাবিত হয়েছে, এই অন্ধকারের পথের মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন দুনিয়ার মধ্যে নাজিল হয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন হুদাল লিন্নাস, শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, হিন্দুদের জন্য নয়, খ্রিস্টানদের জন্য নয়, কোন দলের জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, চরমনায়, হেফাজত, খেলাফত, এনসিপি, যত দল মত নির্বিশেষ আছে, গোটা পৃথিবী ব্যক্তির জন্য এই কোরআন দুনিয়ার মধ্যে নাজিল হয়েছে। সন্দেহ আছে ভাই? এই কোরআন যারাই মেনে চলবে, এই কোরআন যারাই বোঝার চেষ্টা করবে, তাদেরকে জিরো থাকে হিরো বানিয়ে দিবেন যিনি, তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, 53টি বছর পার হয়ে গেল, বাংলার জমিনে সবাই শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছে, শান্তির সমাজ গঠন করতে চেয়েছে। আচ্ছা বলেন তো, কেউ কি আজ পর্যন্ত বাংলার জমিনে শান্তির সমাজ গঠন করতে পেরেছে? কেউ কিন্তু পারে নাই। আমার সমাজ থেকে জিনা দূর হয় নাই, আমার সমাজ থেকে ইফটিজিং দূর হয় নাই, আমার দেশ থেকে হত্যা দূর হয় নাই, আমার দেশ থেকে চাঁদাবাজি দূর হয় নাই, আমার দেশ থেকে অন্যায় দূর হয় নাই, আমার দেশ থেকে অন্যায়ভাবে অত্যাচার করে নিরপরাধ মানুষগুলোকে জেলের মধ্যে বন্দী করা আজ পর্যন্ত দূর হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য যদি গোটা বাংলাদেশে আপনারা শান্তির সমাজ কায়েম করতে চান, আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহর কোরআন পার্লামেন্টে না যাওয়া পর্যন্ত, আল্লাহর কোরআনকে সংসদে বাস্তবায়ন না করা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষগুলো হাজারো চেষ্টা করবে, শান্তির দেশ কায়েম করতে পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঘরে ঘরে জালো, আমরা যেখানে আমরা আছি সেখানে, আল কোরআন যেখানে আমরা আছি সেখানে, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। তাকবীর। আল্লাহু আকবার। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা একটু আওয়াজ না দিলে ভাই বক্তার স্পিরিট কিন্তু বাড়বে না। কথা বলেন ঠিক কিনা? যখন শিল্পীরা মঞ্চে গান গায়, দেখবেন ওর সাথে তালে তাল মিলিয়ে পাবলিকরাও নাচে। কথা কন আছে না নাই ভাই? এমন নাচা নাচে, নাচতে নাচতে মুরব্বীর লুঙ্গি পর্যন্ত খুলে যায়, তাও টের পায় না। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, একটি সংসদের মূল্য কোটি কোটি টাকা, এক সেকেন্ডের মূল্য অনেক টাকা। সেই নর্তকী মহিলাগুলো বাংলার জমিনে যখন সংসদে গিয়েছে, কোরআনের কথা বলা বাদ দিয়া, জনগণের কথা বলা বাদ দিয়া, দেশের মানুষের শান্তির কথা বলা বাদ দিয়া, দেশের মানুষের ভাগ্যের কথা বলা বাদ দিয়া, নাস্তিক মুরতাদ বেঈমানগুলো, নাস্তিকের বাচ্চাগুলো, ফিরাউনের বাচ্চাগুলো সেই পবিত্র সংসদকে বুকটা ফাট্টা গায়ে গান গিয়ে অপবিত্র করেছিল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআন যদি আপনি আমি সমাজে মানেন, সমাজকে আল্লাহ পাক শান্তিময় করে দেবে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজ যদি আপনি রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত আপনি কায়েম করতে পারেন, আল্লাহর কসম আমার দেশে মানুষগুলো নিরাপদে রাস্তা চলাচল করবে, যান নিয়ে বাড়িতে ফিরবে, লক্ষ লক্ষ অর্থ সম্পদ নিয়ে নির্ভয়ে বাড়িতে যাবে, কোনো মানুষ তাদের দিকে ভ্রুক্ষেপ পর্যন্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? মদিনার যখন সমাজ কায়েম হয়ে গেল, বিশ্বনবী যখন মদিনার রাষ্ট্র কায়েম করলেন, এরপর থেকে নিয়ে মদিনার সমাজটা ছিল আগে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ। কন্যা সন্তান যেই সমাজের মধ্যে জন্মগ্রহণ করলে তারা অভিশপ্ত মনে করত। যখন যেদিন যেই সময় থেকে আল্লাহর কোরআন মদিনার পার্লামেন্টে বাস্তবায়ন হয়ে গেল, সেদিন থেকে মদিনার চিত্র একেবারে বদলে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, যদি আপনারা সমাধান আর শান্তি চান, অবশ্যই কোরআন আমাদেরকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কিনা?
সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ যে চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক ঠিক কিনা এ যে চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে আমরা চোখ রাখবো কোথায় স্টার জলসা নাকি কোরআনে কোথায় আমাদেরকে চোখ রাখতে হবে কোরআনে টিভির পর্দায় আর চোখ রাখার সময় নেই আপনারা দেখবেন অনেক মুরব্বী বাবারা মাথার মধ্যে টুপি মুখের মধ্যে দাড়ি গায়ের মধ্যে লম্বা জুব্বা এই সমস্ত কিছু মুরব্বীরা আছে নামাজের কথা বললে ঠান্ডার ভয়ে মসজিদে যায় না অথচ আপনি হাট বাজারে যায় দেখবেন এরা চায়ের দোকানে আগে আছে না নাই ভাই কথা বলেন না কেন নামাজের কথা বললে বলে হুজুর ঠান্ডার দিন বয়স্ক মানুষ কেমনে ওযু করি অথচ এই লোকটা দেখবেন 7টার সময় মসজিদে যাওয়ার সময় পায় না এই মুরব্বী বাবা রাত 10টা পর্যন্ত টিভির চায়ের দোকানে গিয়ে হিন্দি সিরিয়াল দেখে আছে না নাই হ্যাঁ প্রিয় ভাইয়েরা আমার দেশটা কৌতুক নাচ অশালীন দিয়ে ভরপুর হয়ে গিয়েছে আল্লাহ পাক আমাদেরকে রহম করুক জোরে গণ আমিন এজন্য আমি আপনাদের কাছে উদ্যোক্ত আহ্বান করব রিকোয়েস্ট করব আমি কোনো দল বুঝি না আপনি বিশ্বাস করুন আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি কোনো দলকে টার্গেট করে কথা বলছি না আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক এটা আমরা সবাই চাই কি চাই না এটা আমাদের ঈমানের দাবি ঠিক কিনা কারণ যদি কোনো ব্যক্তি ঈমান আনবার পরে সে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর রাসূলকে বিশ্বাস করে আখিরাত পরকালকে বিশ্বাস করে সব মানে কিন্তু আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক যারা এটা মানতে পারে না তাদের মধ্যে রক্তের সমস্যা আছে কথা বলেন ঠিক কিনা আপনি যে দলই করেন সবার কিতাব হলো আল কোরআন আমরা দিন শেষে মুসলমান আমাদের মধ্যে দলমত থাকতেই পারে কিন্তু বিশ্বাস করুন মারা যাবার পরে আপনাকে আমাকে একই কবরের মধ্যেই রাখা হবে কথা বলেন ঠিক কিনা মারা যাবার পরে 3টা কাপড় আপনার জন্য আমার জন্য 3টা কাপড় কোনো ভাগাভাগি নেই সুতরাং আমরা মুসলমান বলে দাবি করি ইমানদার বলে দাবি করি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হবে কারে কারে চান দুটি হাত তুলে একটু আল্লাহকে দেখান নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আমার ভাইরা আমার বন্ধুগণ খুব মনোযোগ দিয়ে শুনবেন রব্বুল আলামিন এই জন্য দুনিয়ার মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জাহান্নাম ওয়ালা মানুষগুলোকে জান্নাতের পথ দেখানোর জন্যই কোরআন নাজিল করেছেন আর হেদায়েত কোন কিতাব পড়লে আপনি পেয়ে যাবেন দুনিয়ার মধ্যে এমন একটি কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন এই কিতাব যারা পড়বে এই কিতাব যারা মেনে চলবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এই কিতাব মানবার কারণে হেদায়েতের পথ দেখায়া দিবেন জোরে কোন সুবহানাল্লাহ আমরা হেদায়েত পেতে চাই কি চাই না হেদায়েত এমন একটা নিয়ামত হেদায়েত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় এই হেদায়েত সবার কপালে জোটে আমার ভাইরা আমার বন্ধুগণ আপনারা দেখেছেন কয়েকদিন আগে আমার দেশ থেকে আমার এক তরুণ ভাই তাজা একটা প্রাণ দিয়েছে ইনসাফ কায়েম করার জন্য কথা বলেন ঠিক কিনা আজকে আমার সমাজের মধ্যে হাজী সাহেব হজ করতে গিয়েছে তার বোনের হকটা এখনো পর্যন্ত শোধ করে নাই এমন অনেক হাজী আসরা নাই ভাই বলেন তো আমার গ্রামের লোক অনাহারা আছে
আমি বছরে বছরে উমরা করি, হজ করতে যাই, কত কিছু আমরা করি, কিন্তু আমার বাড়ির পাশের মানুষটা না খেয়ে অসুস্থ অবস্থায় পড়ে আছে, চিকিৎসার টাকা নাই, বস্ত্র ভালো একটা নাই, অথচ এই লোকটা বারবার মানুষকে দেখানোর জন্য প্রতি বছরে উমরা করে। এমন হাজি, এমন উমরাওয়ালা ব্যক্তি গোবিন্দগঞ্জে আছে না নাই ভাই বলেন তো? না, সব আল্লাহর ওলি এখানে নাই, আছে? আমাদের গাইবান্ধায় ভরপুর এমন মেলা আছে ভাই, আমি নামাজ পড়ে একটা কেন্দ্রে মসজিদে অনেক আছে, কিন্তু আপনাদের এখানে কিন্তু নেই। সবাই মনে হয় ভালো, আল্লাহ পাক সবাইকে ভালো কাতারে কবুল করে, জোরে করে আমিন। ইনসাফ আর হেদায়াত, এই হাদি দোয়া করেছিল, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো, আমার জীবনকে শাহাদতের জন্য কবুল করো, আমার জান এবং মালকে ইসলামের জন্য কবুল করো। তার দোয়াকে আল্লাহ পাক কবুল করেছিলেন, এই জন্য আল্লাহ পাক তাকে এমনভাবে দুনিয়ার মানুষের সামনে হাইলাইট করলেন, দুনিয়ার মানুষের কাছে ফোকাস করলেন, শুধু বাংলাদেশ কেন, গোটা পৃথিবীর সেই স্যাটেলাইটের মাধ্যম দিয়ে গণমাধ্যমগুলো হাদির মৃত্যু শোকগুলো প্রকাশ করেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সুন্দর একটি জীবন গঠন করতে হবে, এমন জীবন আমরা গঠন করব যেই জীবন শেষ করবার পরে আমার এলাকার লোক আমার জন্য আফসোস করবে, লোকটা খুব ভালো ছিল, আহারে অমুকের বেটা খুবই ভালো ছিল, অমুক মুরব্বী 5 ওয়াক্ত নামাজ পড়তো, কাউকে কষ্ট দিত না। কিন্তু সমাজের মধ্যে কিছু মুসলমান আছে ভাই, এরা মরে গেলে মানুষ বলে আলহামদুলিল্লাহ, আছে না নাই? কথা বলেন না কেন? অনেক বলে ওই লোকটা মরছে ভালোই আছে, মানুষকে খুব কষ্ট দিয়েছিল, এমন মানুষ বলে কি বলে না বলেন তো? সুতরাং মৃত্যুর পরে যেন আপনার এলাকার লোক আপনার জন্য কবরে গিয়ে জিয়ারত করে, আপনার জন্য প্রতিবেশী আপনার জন্য কাঁদে, আল্লাহর জন্য সাক্ষী দিয়ে বলে আল্লাহ লোকটা খুবই ভালো ছিল, লোকটা খুবই পরহেজগার ছিল, আল্লাহওয়ালা ছিল, আলেম ওলামাদেরকে মুহাব্বত করেছে, কোরআন ওলাদেরকে মুহাব্বত করেছে, মাদ্রাসা মসজিদকে মুহাব্বত করেছে, ইসলামের জলসাকে মুহাব্বত করেছে। আল্লাহ তুমি এই লোকটাকে মাফ করে দাও, এমন জীবন আমরা গঠন করব ইনশাআল্লাহ। কারো অভিশাপ আমরা নিয়ে মরতে চাই না, কারো বদদুয়ার পাত্র হয়ে, কারো বদদুয়া নিয়ে দুনিয়া থেকে আমরা বিদায় নিতে চাই না। সুতরাং আমরা দুনিয়া থেকে যাব, আমরা দুনিয়া থেকে আল্লাহর ঈমান নিয়ে আমরা হাসতে হাসতে কালেমা পড়তে পড়তে যেন সবাই মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, জোরে করে আমিন।